দুই বোন বিশ্বাসই করতে পারছিল না তাদের অন্ধ ভাইটা একটা সাদা বিশাল অজগরকে সুন্দরী মেয়ের পা ভেবে আদর করছে। এই দৃশ্য দেখে তারা ভয় চিৎকার করে উঠল। ভাইটা শুনে যখন বুঝলো সে আসলে অজগর ছুঁয়েছিল, ভয় তো তার প্যান্টে ভিজে গেল। তারা ভাবলো এবার বুঝি তিনজনই অজগরের খাবার হবে। ঠিক তখনই ছোট বোন একটা জাদুর খঞ্জর বের করলো। অজগর ভয়ে সঙ্গে সঙ্গে মানুষের রূপ নিল। আসলে এই দুই বোন ছিল স্বর্গের ছোট পরী। তাদের কাজ ছিল পৃথিবীতে নেমে ভাগ্যবান মানুষ খুঁজে আশীর্বাদ দেওয়া। এক দুষ্ট দম্পতি তাদের দত্তক নেয়, প্রতিদিন মারধর আর খাটুনি করাত। যখন কাজে লাগলো না তখন মানুষ পাচারকারীদের কাছে বিক্রি করতে চাইলো। ভাগ্য ভালো, পালাতে গিয়ে তারা সেনাপতি রাশেদের সঙ্গে দেখা পায়। তার পেছনে থাকা জাদুকরী সাপ দেখে তারা বুঝে যায় এই লোকই তাদের খোঁজা মানুষ। সব কথা শুনে রাশেদ দয়া করে দম্পতিকে 20 রৌপ্য মুদ্রা দিয়ে দুই বোনকে নিজের মেয়ে বানিয়ে নেয়। বোনেরা আনন্দে তাকে বাবা বলে ডাকে আর মনে মনে প্রতিজ্ঞা করে এই পরিবারকে তারা ভাগ্যবান বানাবে। কিন্তু বাড়ি ফিরেই বিপদ। ছেলে নাবিল অন্ধ হয়ে গেছে আর তার দুরারোগ্য অসুখ। বোনেরা দৌড়ে গিয়ে তার নাম ধরে ডাকলো। হঠাৎ সোনালী আলো ঢুকে গেল তার শরীরে। কিছুক্ষণের মধ্যেই সে জেগে উঠল। রাশেদ অবাক হয়ে গেল, ভাবলো রাস্তায় কুড়িয়ে পাওয়া মেয়েরাই কি তাহলে সৌভাগ্যের দেবী? ডাক্তার বলল শুধু 1000 বছরের জাদু ছত্রাকেই তার চোখ ভালো হতে পারে। বোনেরা ভাইকে নিয়ে জঙ্গলে গেল। সেখানে পাহারা দিচ্ছিল এক দানব। কিন্তু বোনদের শক্তি দেখে দানব ভয় পেয়ে ছত্রাক নিজেই তুলে দিল। ভাই খেতেই তার চোখ ঠিক হয়ে গেল। এদিকে দুর্ভিক্ষ, গুদামে সব চাল শেষ, মাত্র 2 দিনের খাবার বাকি। ঠিক তখনই ধনী পরিবারের মেয়ে রিনা এসে শর্ত দিল, তুমি আমাকে বিয়ে করো, এই 3টে বাচ্চাকে তাড়াও, আমি তোমাকে 10,000 মুদ্রা আর চাল দেব। রাশেদ সাফ না করে দিল। রিনা রাগে ফুঁসে হুমকি দিয়ে চলে গেল। পরে তারা গেল নিলামে। সেখানে বাজি ধরে মুক্তা ভাঙার খেলা। রিনা সেখানেও ষড়যন্ত্র করলো। বোনেরা এক বাতিল কাঠি কিনলো। সবাই হাসাহাসি করলো। রিনা বলল মুক্তা না বেরোলে রাশেদ আমাকে বিয়ে করবে। বোনেরা রাজি হয়ে গেল। রাশেদও এসে বাজিতে যোগ দিল। সবাই বলল এই কাঠি কেটে কি হবে? ছোট বোন হেসে বলল এটা নিজেই খুলবে। সে বলল খুলো খুলো। আর ঠিক তখনই তারপরে জানতে কমেন্টে পার্ট 2 লিখে